আজ আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট এন্ড কন্টিনিউয়াস শেষ করেছি। আজ হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখবো। ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে গতানুগতিক যেভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখানো হয়, আমরা সেই শেখানোটাকে অতিক্রম করেও আজকে একটু স্পেশাল ইউজেস গুলো আমরা একটু লক্ষ্য করবো। কেমন? ফার্স্ট অফ অল আমরা ইনিশিয়াল স্টেজে জানি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় কি এমন একটা কাজ যেটা পাস্টের কোনো একটা পিরিয়ডে হয়েছিল, বাট প্রেজেন্টের সাথে এটার একটা কানেকশন রয়েছে। সো বেসিক্যালি এটার বেসিক ফাংশনটা হচ্ছে it connects the past to the present, and except for that there are other various kinds of uses in regards of present perfect tense. And what are they? সে জিনিসগুলো কি কি? ওখানে ডাইভ করার আগে প্রথমে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা বুঝি। স্ট্রাকচারে যদি আমরা দেখি, জাস্ট লাইক অল দি আদার টেন্সেস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্টার্ট হয় হচ্ছে একটি সাবজেক্ট দিয়ে। কেমন? সো সবার আগে শুরু হবে সাবজেক্ট, এরপর হচ্ছে আমাদের অক্সিলারিজ লাগে। একটা কথা মনে রাখবো, সকল ধরনের পারফেক্ট টেন্স, সেটা হোক প্রেজেন্ট, সেটা হোক পাস্ট, সেটা হোক ফিউচার, সকল ধরনের পারফেক্ট টেন্সে আমাদের প্রিন্সিপাল ভার্বটা হবে হচ্ছে আজীবন V3। তো আমাদের এই কথাটাও মনে রাখতে হবে যে সকল ধরনের পারফেক্ট টেন্সে আমাদের অক্সিলারি ভার্বেরও প্রয়োজন রয়েছে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে প্রয়োজন কি? হ্যাভ অথবা হ্যাজ। তাহলে আমার টোটাল স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সবার প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে অক্সিলারির মধ্যে হ্যাভ অথবা হ্যাজ, এরপর হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল অথবা V3। আর এক্সটেনশনের যে পার্টটা, সেখানে অবজেক্ট বসতে পারে, সেখানে কমপ্লিমেন্ট বসতে পারে, সেখানে অ্যাডভার্বিয়ালস বসতে পারে, সেখানে মডিফায়ার্স বসতে পারে, সেখানে রেস্ট অফ দ্য স্টাফস বসতে পারে। কেমন? একটা এক্সাম্পল যদি দেখি, অ্যালেক্স হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক। অ্যালেক্স তার হোমওয়ার্কটি কমপ্লিট করেছে বা শেষ করেছে। এই হচ্ছে আমাদের বেসিক প্রেজেন্ট পারফেক্ট, তাই না? এখন এইটুকু যদি আমরা শিখে রেখে দেই, ইন দ্য নিয়ার ফিউচার এরকম অনেক ধরনের সার্টেন ওকেশনস আমরা ফেস করব, যেখানে আমরা কাইন্ড অফ কনফিউজড হয়ে যাব বা দ্বিধায় পড়ে যাব যে এই সিচুয়েশনও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হচ্ছে, বা একটা ডিফারেন্ট সিচুয়েশনও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হচ্ছে। সো এর জন্য আমাদের কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আরো হচ্ছে গভীরভাবে শিখতে হবে। যেমন স্পেশাল ইউজেস গুলো যদি আমরা দেখি, তাহলেই হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স যতভাবে ইউজ হতে পারে সবকিছু আমরা শিখে যাব। বাট প্রায়ার টু দ্যাট, এর পূর্বে আমরা একটু জেনে নেই দ্য সিগন্যাল ওয়ার্ডস ফর প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলোকে আমরা কোন সকল শব্দের উপস্থিতি দেখে আইডেন্টিফাই করতে পারি। তার মধ্যে রয়েছে কি কি? এভার, নেভার, জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, lately, so, far, until now, up to now, for অথবা since। একটা জিনিস লক্ষ্য করব, for অথবা since এর নিচে হচ্ছে আন্ডারলাইন করা আছে। Like many of the students might ask questions within themselves যে for আর since তো আমরা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, কেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সিগন্যাল ওয়ার্ড? চেনার জন্য সেটা আমরা লেটার অন ডিসকাস করব। এখানেও কিছু কথা বলবো এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেলাও কিছু কথা বলবো। আচ্ছা, এখন স্পেশাল ইউজেস গুলোতে চলে যাই। সবার প্রথমে হচ্ছে কি? লাইফ এক্সপিরিয়েন্স। আমাদের জীবনের যদি কোনো একটা অভিজ্ঞতা আমরা বর্ণনা করতে চাই যেটা হচ্ছে পাস্টে হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করব। কিভাবে? আই হ্যাভ ট্রাভেলড টু জাপান। আমি হচ্ছে জাপানে গিয়েছি। এটা আমার হচ্ছে লাইফের একটা এক্সপিরিয়েন্স। সো আমি যখন লাইফের এই এক্সপিরিয়েন্সটাকে ইন্টারপ্রেট করতে যাব, তখন অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কথা বলবো। কেমন? অথবা আমি এভাবে বলতে পারি, আই হ্যাভ বিন টু কক্সবাজার মেনি টাইমস। কেমন? এটাও হচ্ছে কি? আমি পাস্টে হচ্ছে একটা জায়গায় গিয়েছিলাম, সেই এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি? এটা আমার লাইফের। সো একটা লাইফ এক্সপিরিয়েন্স হচ্ছে আমরা ইন্টারপ্রেট করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। এরপর যদি আমরা দেখি আনফিনিশড টাইম পিরিয়ড। আচ্ছা, আনফিনিশড টাইম পিরিয়ড দ্বারা কি বোঝাচ্ছে? এই জিনিসটা একটু গভীরভাবে চিন্তা করতে হবে। বলা হচ্ছে আই হ্যাভ রিটেন 3 ইমেলস টুডে। আজ আমি হচ্ছে কি 3টা ইমেল লিখেছি। আচ্ছা, টুডেটা কি হচ্ছে আমাদের শেষ হয়েছে এখনো? না, টুডেটা কিন্তু আমার এখনো শেষ হয় নাই। আমাকে বুঝতে হবে এখানে আনফিনিশড কোন বিষয়টার ক্ষেত্রে হচ্ছে সিগনিফিকেন্স দেওয়া হচ্ছে, এমফাসাইজ দেওয়া হচ্ছে আমাদের টাইম পিরিয়ডের উপর, যে একটা স্পেসিফিক টাইম, সেটা হতে পারে টুডে, সেটা হতে পারে দিস মান্থ, সেটা হতে পারে হচ্ছে দিস ইয়ার। আমার যদি একটা কাজ আমি অতীতে করেছি, বাট
আমি স্পেসিফিক ভাবে হচ্ছে টাইম পিরিয়ডটাকে মেনশন করতে পারতেছি না, একটা আনফিনিশড টাইম পিরিয়ড আকারে রেখে গিয়েছে বা আনফিনিশড টাইম পিরিয়ড আকারে আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি। কিভাবে? যেমন এই যে এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ রিটেন 3 ইমেলস টুডে, আজ আমি হচ্ছে 3টা ইমেলস লিখেছি। টুডেটা কিন্তু এখনো শেষ হয় নাই। একইভাবে যদি আমি আবার চিন্তা করি যে আই হ্যাভ বা রহিম হ্যাজ হেল্পড দ্য বয় দিস মান্থ, অথবা দে হ্যাভ ফেড দ্য পুয়ার পিপল মেনি টাইমস দিস ইয়ার। সো দিস ইয়ার অথবা দিস মান্থ, এই টাইম পিরিয়ডটা কিন্তু আমার এখনো শেষ হচ্ছে না। কেমন? একইভাবে টুডে, এই টাইম পিরিয়ডটাও আমার এখনো হচ্ছে শেষ হয়নি। সো এর জন্য আমরা হচ্ছে যেই কাজটা পাস্ট অলরেডি হয়ে গিয়েছে সেই জিনিসটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে পারি। এগুলো আর একটা স্পেশাল ইউজ। এখন হচ্ছে আমরা আরো একটা স্পেশাল ইউজ দেখব, সেটা হচ্ছে কি রিসেন্ট অ্যাকশনস উইথ প্রেজেন্ট কনসিকুয়েন্সেস। আচ্ছা, রিসেন্ট অ্যাকশনস উইথ প্রেজেন্ট কনসিকুয়েন্সেস দ্বারা কি বোঝাচ্ছে? এমন একটা অ্যাকশন যেটা হচ্ছে করা হয়ে গিয়েছে, বাট বর্তমানে হচ্ছে এর প্রভাবটা এখনো আছে, এর কনসিকুয়েন্সেসটা এখনো হচ্ছে আমরা ফিল করতে পারতেছি। যেমন আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক। এই যে এখানে জাস্ট কথাটা, আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, ইট ইজ জাস্ট অ্যানাদার রিসেন্ট অ্যাকশন, বাট ইট হ্যাজ এ প্রেজেন্ট কনসিকুয়েন্সেস দ্যাট ক্যান বি নোটিস, তাই না? বর্তমানের কনসিকুয়েন্সেসটা বিদ্যমান রয়েছে, প্রভাবটা বিদ্যমান রয়েছে, এর জন্য হচ্ছে আমরা ওই টাইপের কোনো কাজকে করতে গেলেও হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা করব। আর এটার জন্য হচ্ছে আমাদের এই কথাগুলো কাজে দিবে, যেমন জাস্ট, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, লেটলি। এই যে আমরা টাইম অ্যাডভার্বিয়ালস গুলোকে দেখতে পাচ্ছি, এই টাইম অ্যাডভার্বিয়ালস গুলো হচ্ছে আমাদের যে রিসেন্ট অ্যাকশন গুলোর প্রেজেন্ট কনসিকুয়েন্সেস আছে সেই জিনিসটাকে বোঝায়। এরপর একটু লক্ষ্য করে দেখি, চেঞ্জ ওভার টাইম। চেঞ্জ ওভার টাইম এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? আমরা অনেকেই হচ্ছে একটা পরিবর্তন দেখতে পাই। কেউ হচ্ছে হয়তো জিমে যে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, কেউ হয়তো অনেক পড়াশোনা করে হচ্ছে নিজেকে ডেভেলপ করেছে। সো এই যে তার মধ্যে ওভার দ্য কোর্স অফ ইয়ার্স একটা চেঞ্জ আসলো, এই চেঞ্জটাকে আমরা কোন টেন্সে বলবো? ইভেন্ট গুলো তো সে পাস্টে করেছে, তাই না? সো এই টাইপের কথাগুলোকে আমরা বলার জন্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে পারি। যেমন শি হ্যাজ গ্রোন সো মাচ ইন দ্য পাস্ট ইয়ার। একটু লক্ষ্য করে দেখি, she has grown, subject plus have has plus grown, এটা হচ্ছে কি আমার V3, so much in the past year, অর্থাৎ বিগত বছরে সে হচ্ছে তার মধ্যে অনেক বড় একটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তাই না? অথবা আমরা আরো একটা এক্সাম্পল বানাতে পারি যে রহিম has become experienced in his line of work over the course of the past few years, এরকম কিছু একটা। সো রহিমের মধ্যেও রহিম অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গিয়েছে, যে রহিম হ্যাজ বিকাম এক্সপিরিয়েন্সড ওভার দ্য কোর্স অফ আ কাপল অফ ইয়ার্স অথবা ফিউ ইয়ার্স। সো এটাও কি একটা চেঞ্জ ওভার টাইম, একটা পরিবর্তন যদি আমরা দেখতে পাই একটা সময়ের ব্যবধানে, তখনও হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। এরপর অ্যানাউন্সিং নিউজ, যখন হচ্ছে কোনো একটা নিউজ অ্যানাউন্স করা হয়, সেটা হতে পারে হচ্ছে ব্রডকাস্টিং এর মাধ্যমে টেলিভিশনে, অথবা সেটা লাইভ কোথাও একটা নিউজ অ্যানাউন্স করার সময় হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। যেমন এক্সাম্পলে বলা হচ্ছে যে সায়েন্টিস্টস হ্যাভ ডিসকভার্ড আ নিউ প্ল্যানেট। সায়েন্টিস্টরা কি একটা নতুন একটা প্ল্যানেট আবিষ্কার করেছে। সো এই ক্ষেত্রেও আমাদের মনে রাখতে হবে এই যে এলান করাটা, এই যে অ্যানাউন্স করাটা, এই জিনিসটাকে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে থাকি। কেমন? তাছাড়া যে এখানে বলা হচ্ছে এভার, নেভার, তারপর ফার, আনটিল নাও, এই টাইপের হচ্ছে যখন আমরা টাইম অ্যাডভার্বিয়ালস গুলো দেখতে পাবো, তখন আমরা তাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে ফেলবো। কি হবে? ইউজ অফ এভার এন্ড নেভারটা যদি দেখি, লাইক হ্যাভ ইউ এভার বিন টু প্যারিস, তুমি কি কখনো প্যারিসে গিয়েছো? সো এই পার্টিকুলার বাক্যগুলো, বা আই হ্যাভ নেভার স্টোলেন এনি মানি ফ্রম এনিওয়ান, সো এই বাক্যগুলো হচ্ছে কি আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আন্ডারে পড়তেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব।